আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। বাট ভাইরালের ব্যাপারে সোশ্যাল মিডিয়ার একটা প্যাটার্ন রয়েছে। আমি যেহেতু বাই প্রফেশন ডেটার একজন লোক, আমি ডেটা অবজার্ভ করি এবং যে ডেটা তোমার দেখে 2 2 4 মনে হয়, আমি সেটা 2 2 5 দেখতে পাওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে আমার কর্মজীবনের জন্য। যেটা তুমি খালি চোখে দেখছো, ডেটা ইন্টারপ্রেট করলে অন্য কিছু বেরোয়। ভাইরালিটি ইজ আ সার্কেল। আমি যদি তোমার অঙ্কের কথা বলি, প্রথমে যে যখন ভাইরাল হয় পজিটিভ ওয়েতে, সার্কেলটা গিয়ে শেষ হয় তাকে নেগেটিভ ওয়েতে ভাইরাল করা অবধি। এটা একটা চক্র, সোশ্যাল মিডিয়া চক্র। বাবা কি ধাবা মনে আছে? যেখান থেকে শুরু করেছিলেন দোকানে, আজকের দিনে আবার ভিডিও হচ্ছে, উনি সেই দোকানেই ফিরত এসেছেন সব কিছু হারিয়ে। এই পুরোটাই কিন্তু উনি নিজে করেননি, লোকে বলবে ওনার দোষে হয়েছে। এই পুরোটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এবং এই ভাইরালিটি ট্যাগটাই জড়িত। যতক্ষণ না মানুষ একটা লোককে যেখান থেকে শুরু হয়েছে সেখানে ফেরত আনে, ততক্ষণ কিন্তু মানুষের তৃপ্তি হয় না। মানুষই আনে, অটোমেটিক কিছুই যায় না। তুমি প্রথমে বলতে শুরু করলে ওনাকে ডোনেশন দাও, ওনাকে ডোনেশন দাও, ওনাকে ভালো করো, ওনাকে ভালো করো। তারপরে তুমি বলতে শুরু করবে ওনাকে উনি দাম্ভিক হয়ে গেছেন, উনি দাম্ভিক হয়ে গেছেন, দাম্ভিক হয়ে গেছেন। তারপরে তুমি বলবে ওনাকে শেষ করে দাও, ওনাকে শেষ করে দাও, ওনাকে শেষ করে দাও। তো এই তিনটে সার্কেলকে তুমি যদি অ্যাডজাসেন্ট করো, একটা লোকাস পয়েন্ট আনো, তুমি তো নিজেই পুরো ব্যাপারটাকে শেষ করবে। ভাইরালিটি তো মানুষের সৃষ্ট জিনিস। তো এটা তো ছোটো স্কেলে আমাদের এখানেও হয়। নন্দিনী 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 পজিটিভ পজিটিভ, এত ভালো খাবার, এত ভালো খাবার। দেন নন্দিনীর অ্যাটিটিউড, নন্দিনীর খারাপ ব্যবহার, নন্দিনীর বাবার খারাপ ব্যবহার। দেন তুমি আজকে শি ইজ ইন থার্ড ফেজ, ওনাকে শেষ করে দাও, ওনাকে দাবি দাও, ওনার খাবারের দাম বেশি, ওনার দোকান তুলে দাও, কি করে রাস্তায় করছে, ওনার এই খারাপ, ওনার ওই খারাপ, ওনার বাবা খারাপ। বুঝেছো? এই ফেজগুলো ক্রস করে করে এসছে। ইট উইল ডাই আউট। নন্দিনী টপিক উইল ডাই আউট বিকজ থার্ড ফেজ চলছে। রাহুর 7.5 যেরকম চলে, থার্ড ফেজ চলছে। এটা সবার সাথে, সব ভাইরাল টপিকের সাথেই এটাই হবে, আর এটাই হবে। বিকজ এই টপিকগুলো অটোমেটিক হয় না, এতে মানুষ যুক্ত, অডিয়েন্স এবং ক্রিয়েটার দুজনে যুক্ত। এরা দুজন মিলে এই প্রত্যেকটা ফেজগুলো তৈরি করে। কে কোন ফেজে এখন আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা দিয়ে মানে কোন লেভেলে চলে যাচ্ছে আমি শুধু ভাবছি। এগুলো ডেটাটা ইন্টারপ্রেট করে বললাম, আমি এখানে আমার র্যাশনাল থিঙ্কিংটা বললাম না, আমি ডেটাটা বললাম যে অঙ্ক কি করে চলে। আমার ব্যক্তিগত ধারণা ভাইরালিটি, এটা তুমি ঠিক বলেছো। আমি এরমভাবে স্টাডি করেছি ব্যাপারটাকে, ইউটিউবার হিসেবে স্টাডি করিনি। ইউটিউবার হিসেবে স্টাডি করতে গেলে যা ভাইরাল চলছে সব ভালো, কিন্তু আমি আমার কর্মজীবনের এক্সপিরিয়েন্স থেকে ডেটা দেখি, ডেটা হিসাবে বলার চেষ্টা করলাম যে ডেটাটা কিন্তু এইটাই সার্কেল, এই তিনটে সার্কেলের অ্যাডজাসেন্ট পয়েন্ট একটা লোকাস টানো। তোমার ভবিতব্য এখানেই, তুমি ভাইরাল হলে তুমি এইখানেই শেষ করবে। বিকজ তোমাকে শেষ করতে হবে না, মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাকে ওই সার্কেলে নিয়ে যাবে। 3 সার্কেল। আমি ওটাই বলতে যাচ্ছিলাম। এর পরের প্রশ্নটাই এটা ছিল যে একটা ভাইরাল হয়, যেটা আমরা রানু মণ্ডল থেকে শুরু করে ওই বাদাম কাকু সবাইকে দেখলাম। এভাবে ভাবো, ওই সার্কেল থেকে পরের সার্কেলে আমরাই নিয়ে যাই, সেই সার্কেল থেকে পরের সার্কেলে আমরাই নিয়ে যাই এবার, এবং তারপরে ছুঁড়ে ফেলে দিই। হ্যাঁ, নন্দিনী অলরেডি আমি দেখতে পাচ্ছি নন্দিনী কিন্তু অনেক কমে গেছে। তুমি কি রিসেন্টলি দেখেছো নন্দিনীর কোনো ভিডিও? ওটাই আমি বলছি, দেখোনি। তার কারণ ক্রিয়েটাররা সাবকনশিয়াস মাইন্ডে থার্ড সার্কেলে তাকে ফেলে দিয়েছে, থার্ড সার্কেলে ফেলে দিয়েছে। থার্ড সার্কেলে কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার হয়। থার্ড সার্কেলে একমাত্র এই ভাইরাল টপিক বা কন্টেন্টটাকে বাঁচাতে পারে একটা এক্সটার্নাল ফোর্স। ধূমকেতুর মতন কেউ যদি এসে, এক্সটার্নাল ফোর্স, কন্টেন্ট ক্রিয়েটার বা লোক নয়, আমি তোমাকে এটার উদাহরণ দিয়ে দিচ্ছি। অনেক টেকনিক্যাল কথা হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় দারুণ হচ্ছে, মানুষের এভাবে ভাবাটা উচিত। ডলি কি টাপরি দেখেছো? ছায়ালা। হি ওয়াজ ইনটু থার্ড ফেজ, ভাইরাল হয়ে গেছে, গালাগালি হয়ে গেছে, ডাইং আউট স্টেজ। এক্সটার্নাল ফোর্স ধূমকেতুর মতন কে এলো? বিল গেটসের ফাউন্ডেশন। তাকে ওই থার্ড ফেজ থেকে উদ্ধার করে ফার্স্ট ফেজের আগে পৌঁছে দিয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের যেহেতু একটা ব্রিটিশ কলোনিয়াল একটা টেন্ডেন্সি রয়েছে মানুষ, আমরা তো সাদা চামড়ার স্থাবকতা পছন্দ করি। যখনই কোনো সাদা চামড়ার মানুষ বা সো কল্ড ওয়েস্টার্ন কোনো জিনিস, কোনো একটা জিনিসকে মান্যতা দেয়, আমরা তাকে মান্যতা দিতে শুরু করি। আজকে বিল গেটস মান্যতা দিয়েছে বলে ডলি চায়ওয়ালা
দুবাইতে প্রমোশন করছে, BMW প্রমোশন করছে, প্রোডাক্ট প্রমোশন করছে। এই কোম্পানিগুলোতে এক্সেলেরাই পাশ করা ম্যানেজমেন্ট প্রফেশনাল তো আগেও ছিল মার্কেটিং টিমে। তারা তখন কেন ডলি চায়ওয়ালাকে অ্যাপ্রোচ করেনি? বিকজ তারা ওয়েট করছিল বিড়ালের গলায় ঘন্টাটাকে বাঁধবে। দিস আর মার্কেটিং টুল। আর আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, আমরা সবসময় ওয়েস্টার্ন রেকগনিশনের অপেক্ষায় থাকি। একটা ওয়েস্টার্ন আর কলকাতায় এসে মাছ বহুত আচ্ছা হয় না বললে আমাদের মাছ ভালো হয় না। বাস্তব কথা বলছি কিন্তু, ঠিক আছে? খারাপ লাগবে শুনতে, অনেক তো বিপ্লবী আমাদের এখানে রয়েছে, কিন্তু আমাদের মানসিকতা কিন্তু কলোনিয়াল ফিউডাল মানসিকতা। বিল গেটসের অপেক্ষা করতে হয়েছে চাওয়ালাকে মান্যতা দেওয়ার জন্য। এখন আর চায়ওয়ালা তো ভাইরাল ভাইরাল ভাইরাল, আগেও ভাইরাল ছিল। সেই ভাইরাল থেকে তাকে আমরা শেষের পর্যায়ে থার্ড সার্কেলে পাঠিয়ে দিয়েছিলাম। এক্সটার্নাল ফোর্স ধূমকেতুকে আসতে হয়েছে তাকে বাঁচানোর জন্য। এই এক্সটার্নাল ফোর্স সবার ক্ষেত্রে কিন্তু আসবে না। বিল গেটস তো আর নন্দিনীর জন্য আসবে না। বিল গেটস একটা এক্সাম্পল। এরকম এক্সটার্নাল ফোর্স কালকে যদি আমাদের মাননীয় চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার কাউকে এই থার্ড সার্কেলে থাকাকালীন মাথায় হাত দেন, উনিও কিন্তু স্কাই রকেট করে উপরে উঠে যাবেন। কিন্তু 99% লোক উইল ডাই আউট, মানে তার ভাইরালিটি উইল ডাই আউট ইন দ্য থার্ড সার্কেল। এটা হচ্ছে সব থেকে নেগেটিভ দিক। ইয়েস, ওয়ান্স ইউ আর, মানে ফার্স্ট সার্কেলে তুমি যখন ঢুকেছো, তুমি থার্ড সার্কেলেই বেরোবে। সো ইটস আপ টু ইউ, তুমি সার্কেলগুলোর টাইম স্পেন্ডটা কতটা বাড়াতে পারছো। কিন্তু কী করে বাড়াবে? অঙ্কের আমি কাউকে দোষ দিই না, এরমভাবে লোকে ভাবতে যাবে কেন? রিয়েল লাইফে তো লোকে মানে ইমোশনালি ভাবে না, লোকে তো ভাইরালিটিটা এনজয় করে। তারপরে সেই ভাইরালিটি থেকে নেগেটিভিটিটাকে এনজয় একদম করে না। তখন তারা ভাবে আর লোক না আসুক, কেউ ভিডিও না করুক, আমি আমার বিজনেসটা বাঁচাই। কিন্তু বাই দ্যাট টাইম ইটস টু লেট। আমি এইটা নিয়েই বলি যে তুমি যেটা থার্ড স্টেজের কথা বললে, যে থার্ড সার্কেল, এবার এটা মানুষ পেরিয়ে যাচ্ছে, এটাও তো পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে গিয়ে আবার নর্মাল লাইফে চলে আসছে। এবার যে ফার্স্ট সার্কেলে ছিল, যে তখন একটা ফেম পেয়েছে, ভালোবাসা পেয়েছে, সে হেটও পেয়েছে থার্ড সার্কেলে এসে, তারপর আমি জানি না তোমরা দেখেছো কি না, যদি দেখে থাকো কাউকে এরকম, তারপর তার লাইফটা কি হয়। আমরা অনেকেই দেখেছি, অনেক ভাইরাল লোককে এরমভাবে দেখেছি। বাবাকা ধাবাকে দেখো, বর্তমানে উনি দোকানে পনির ভুর্জিয়া রুটি এখনও বানাচ্ছেন। উনি এখন সার্কাস্টিক হয়ে গেছেন এত এজে গিয়ে, এখন উনি গালি দিচ্ছেন। গালিটা 50% ওনার দোষ, 50% হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদের দায়িত্ববোধের অভাব। জীবনে সব হেরে যাওয়া একটা বয়স্ক মানুষকে গিয়ে তুমি জিজ্ঞেস করো, বাবা ক্যা কর রে হো আজকাল, ক্যা বানা রে হো? দেখতে পাচ্ছ পনিরই বানাচ্ছ, তারপরে যদি জিজ্ঞেস করো ক্যা বানা রে হো, সে 4 অক্ষরের বাবাজি এখন গালি দিচ্ছেন। বিকজ হি হ্যাজ লস্ট ইট অ্যাট দিস এজ, হি হ্যাজ লস্ট ইট। আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, অলদো ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বাট হি হ্যাজ লস্ট ইট। দ্যাট পুয়ার গাই হ্যাজ লস্ট ইট। তুমি তাকে গিয়ে খুঁজে ক্যা কর রো আজকাল, খানা বানা রো, হোয়াট আর ইউ ট্রাইং টু পোট্রে? তো এই স্টেজে এই ভাইরাল শেষ হয়ে যাওয়া লোকেদের আছে। আমাদের ভুবন বাদ্যকার বাবু যে কোনোভাবে খবরে থাকার এখন চেষ্টা করছেন, হচ্ছে না। তারা টিকে যাবে জানো তো এই স্টেজের পরেও, যাদের প্রথম স্টেজের আগেই ফাউন্ডেশনটা স্ট্রং ছিল। আমি নাম করে বলি কারা টিকে যাবে। থার্ড স্টেজে এখনও পৌঁছায়নি। তুমি 2 বছর পরে মিলিও, তোমার সঙ্গে টাচে থাকলে আমায় জানিও। ডিজে অরুণকে চেনো? হি উইল সার্ভাইভ। এই বড় কথাটা এখানে বলে গেলাম। ইয়েস, বিকজ হিজ ফাউন্ডেশন ইজ স্ট্রং, হিজ কাস্টমার বেস একদম লেবার যারা। আমি বাঘাযতীনে থাকি, ওনার যেখানে দোকান, আমি খেয়েছি ওর পরোটা জঘন্য। পরোটা খেলে পেট খারাপ হবে, আমার হবে, তোমার হবে, বিকজ আমাদের পেট অতটা স্ট্রং নয়। এটার একটা সায়েন্স রয়েছে। তুমি যা খেয়ে বড় হও, তোমার পেট সেরকমই হয়। ফরেনারদের ইন্ডিয়া এসে জল খেলে পেট খারাপ হতো কেন? আমাদের তো হয় না, আমাদের জল খেলে। তার কারণ তোমার গাট হেলথটা তুমি কি খাচ্ছ তার উপর নির্ভর করে। একটা খেটে খাওয়া মানুষ অত বাছবিচার করে খেতে পারে না, তারা যে কোনো কিছু হজম করতে পারে। তা যারা সকালে এসে কলকাতায় ঘাস কাটছে, লোকের বাড়ি ফুলের পরিচর্যা করছে, সেরকম মানুষরা বাঘাযতীন স্টেশনে সকালে নামেন। যারা খেটে খাওয়া মানুষ, তারা যে কোনো কঠিন খাবার হজম করতে পারেন, তারা ওই খাবার হজম করতে পারবে, আলবাত পারবে। তারা বাছবিচার করে খাবেন না। যেটাকে ড্রেনের জল বলা হচ্ছে, সেই ড্রেনের জলও তারা হজম করতে পারবে। বিকজ বাস্তবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ধরনের খাবার খান। আমি পারবো না, আমার পেট খারাপ হবে। আমি অরুণবাবুকে মুখের সামনে বলেছি, আমি খাইও না কোনো দিন। আমি ওনার ইন্টারভিউ নিয়েছি, উনি আমার বাড়ির পাশে থাকে, রেগুলার যাওয়ার সময় রাস্তায় দেখা হয়। এবার প্রসঙ্গে আসি, কেন টিকবে? তার পেছনেও সায়েন্স রয়েছে। যে লোকটা এসে ওর দোকানে এই খাবারটা খাচ্ছে, যেটা বললাম,
যারা লোহাও হজম করে ফেলতে পারবে, তার কাছে না মোবাইল নেই, স্মার্টফোন, আর তার সেই জীবনের সময়টা নেই। সকালবেলা এসে তার জীবনের একটাই চিন্তা, আজ আমাকে কেউ কি গাছের কাজের জন্য বাড়িতে নেবে। গাছের কাজ বারবার বলছি বিকজ গাছের পরিচর্যা করা প্রচুর মানুষ বাঘাযতীন মোড়ে সকালবেলা আসেন। আমরা নিজেরাও অনেকে তাদের মধ্যে অনেককে সারা জীবন হায়ার করেছি বলে আমি জানি। তাদের সেই জায়গাটা থাকে না। তারা 300 টাকা 200 টাকা রোজে কাজ করেন এই গরমে, 10 টাকায় খাবার পাচ্ছে, 16 টাকায় খাবার পাচ্ছে, তারা বাছবিচার করেন না। এইটা হচ্ছে ডিজে অরুণের ফাউন্ডেশন। ডিজে অরুণ গালি কাদের থেকে খাচ্ছে? তার অ্যাটিটিউডের জন্য। আমাদের থেকে খাচ্ছে, আমাদের মতন লোকের থেকে খাচ্ছে। তারা এসি ঘরে বসে, তোর প্রচুর অ্যাটিটিউড হয়ে গেছে, তুই ডুববি। অ্যাটিটিউড হয়ে গেছে অবশ্যই, ওনার কথাবার্তা ঠিক ঠিকানা নেই অবশ্যই, কিন্তু উনি ওই থার্ড সার্কেলের পরে সারভাইভ করবেন অবশ্যই। তার কারণ এই একটা মেসেজও তো ওনার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছেন, আর না আমাদের মধ্যে কেউ গিয়ে ওর দোকানে খাচ্ছে। একটা লোকও যারা ভিডিও করতে যায়, কজন খায় ওই দোকানে? আমি তো কাউকে খেতে দেখি না। আমি তো খাই না বিকজ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি ছোটোবেলায় একবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম ওনার দোকানের খাবার, আমি বলেছি, ওনাকে বলেছি, উনি সেটা জানেন। আমি কেন খাবো? কিন্তু আমি ওনার খাবারকে ছোটো করবো না, বিকজ ওই খাবার খেয়ে লোকে বেঁচে আছে। একটা শ্রেণীকে বাঁচিয়ে রেখেছেন 10 টাকায় খাবার দিয়ে, তারা খুশি। তারা তোমাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমাজের বেশিরভাগ লোক তো ওই শ্রেণীতেই পড়েন। ভারতবর্ষ তারা গরিব দেশ। তারা কি ডিজে অরুণকে ডিজে অরুণ নামে চেনে? চেনেই না। তারা অরুণ নস্কর নামে চেনে। বিকজ তারা, আমি এখানে ও ডিজে অরুণকে সাপোর্ট করছি না, তোমার কোশ্চেনে আনসার দিচ্ছি যে ডিজে অরুণ থার্ড সার্কেল থেকে টিকে যাবে বলে আমার অভিজ্ঞতায় মনে হয়। আই মে বি রং, বাট ও টিকে যাবে। বিকজ ওই থার্ড সার্কেলের, ফার্স্ট সার্কেল থেকে থার্ড সার্কেল, ওর কোনো কাস্টমারই তো কিছু ওর উপরে ডিপেন্ড করে নেই, সোশ্যাল মিডিয়ার উপরে। ওগুলো এক্সট্রা এসছে। ওর সোশ্যাল মিডিয়া থেকে কামানোর আছে, হারানোর কিছু নেই, এবং কামাচ্ছে। দেখো ডিজে অরুণের নতুন দোকান খুলবে সামনে শুনছি। ওর পপুলারিটিটাকে, ভাইরালিটিটাকে লোকে ইউজ করছে। ওই যে ডলি চায়ওয়ালা থেকে শিখেছে কিছু লোক, তারা সাহস করে ডিজে অরুণের ক্রিঞ্জ এলিমেন্টটাকে ইউজ করার চেষ্টা করছে। নাথিং রং ইন মার্কেটিং এলিমেন্ট। তুমি একটা ভালো প্রস্তাব দিচ্ছ, লোকে বলে না কথায় কথায়, মাঝে মাঝে দেখি, আমি একটু অফ ট্র্যাক চলে যাচ্ছি, সরি, অনেকে বলে ভালো কিছু করুন, লোকে দেখবে, অবশ্যই ভালো কিছু করা উচিত, ভালো কিছু দেখ। সে ভালোটাকে তোমার কাছে যে পৌঁছাবো, টুলটা কি? অঙ্ক তো খারাপ, মানে ক্রিঞ্জ এলিমেন্টকেই তোমার সামনে পৌঁছে দিচ্ছে। তাহলে বড় বড় মার্কেটিং কোম্পানিরা এখন ক্রিঞ্জ এলিমেন্টকে ইউজ করছে, সেই টুলটাকে, যাতে তোমার কাছে ভালো মেসেজটাও পৌঁছে দিতে পারে। তাহলে তো তোমার সামনে সেই টপিকটা আসবেই না। তো ডিজে অরুণকে নিয়ে দোকান খুলছেন, যে বা যে কোম্পানি দোকান খুলছেন, আমি নাম করবো না, তারা একটা বড় দোকান খুলতে চলেছেন রাজারহাটে, 22 এই পরের সামনেই ওপেনিং কোনো একটা ডেটে। তোমার পডকাস্ট কবে যাবে আমি যাই না। তো তারা তার এই নেগেটিভ পাবলিসিটিটা ইউজ করছে, আর ডিজে অরুণ নিজেই নিজের নেগেটিভ পাবলিসিটিটা ইউজ করছে। ডিজে অরুণও থার্ড সার্কেলে যাবে, গিয়ে ডাই আউট হয়ে যাবে তার ভাইরালিটি, বাট ওর বিজনেসটা কিন্তু বন্ধ হবে না। বিকজ ওনার বিজনেসের টার্গেট কাস্টমার, ওনারই একমাত্র বিজনেসের টার্গেট কাস্টমার কিন্তু এই পুরো ভাইরালিটি চক্কর থেকে আলাদা। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম, ভুবন বাদ্যকারের রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বেচার বিজনেস ছিল, ওটা একটা মানে একটা এস্টাবলিশ বিজনেস ছিল না। ওটা থেকে উনি শিফট হয়ে গেলেন গান করতে গিয়ে, তাই আজ কিছুই নেই। বাদাম বেচলেও হয়তো খুব একটা, উনি এখন ফাপড়ে পড়ে গেছেন। বাকি যাদের, কাদের নাম বলবো, যারা ভাইরাল হচ্ছেন, তাদের কিন্তু ভাইরালিটি হওয়ার পর থেকেই তাদের বিজনেসটা স্ট্রং হওয়া। না, আরেকজন যে আছে অরুণ, ওনার জয়মাতারা হোটেল, ওরও তো আশা করছি টিকে যাবে, কারণ ওরও তো সেম। হ্যাঁ, ওরও আশা নিশ্চয়ই, মানে উনিও খুব ভালো, মানে অরুণদা খুবই ভালো লোক, ভালো বিজনেস করেন। ওর ক্ষেত্রে এখন আমি যেহেতু ছোটবেলা থেকে এই বাঘাযতীনের দোকানটা দেখেছি, আর আমি এটাকে ক্লোজলি স্টাডি করেছি, যেহেতু আমি কোনো এর খাবার ভিডিও বানাইনি, এটাকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি না। আমাকে যদি বাজি ধরতে বলা হয়, আমি বাজিটা লম্বা রেসের ঘোড়া হিসেবে, ক্রিঞ্জ এলিমেন্ট লম্বা রেসের ঘোড়া, যে তোমার প্রশ্ন থার্ড সার্কেলে পড়বে না, আমার মনে হচ্ছে এ পড়বে না। ওই অরুণদাও না পড়তে পারে, বাট আমাকে একজনকে বাজি ধরতে হলে আমি ডিজে অরুণের উপরে ধরব। আমি সবই কিন্তু অঙ্কের কথা বলছি, আমার ব্যক্তিগত মতামত নয়, এটা অঙ্কের কথা বলছি। আই মে বি রং। আজকের পডকাস্টটা আমি অনেস্টলি বলছি, আজকের পডকাস্টটা আমি ভেবেছিলাম যে এটা বাওয়াল করবো, এই করবো, এরকম হবে না, বাওয়াল করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার না, মানে সেটা আমি বলছি না, বাট এটা অন্য লেভেলে চলে যাচ্ছে। কিন্তু মানে আমার বেশ ভালো লাগছে, কারণ আমাদের টপিকগুলো
সাধারণত তুমি দেখেছো যে বাওয়াল আমরা খুব একটা করি না, যারা দেখে শিক্ষামূলক হিসেবেই দেখে। তো কোথাও একটা আজকে আমার মনে হচ্ছিল একটু অফ টপিক গিয়ে যদি কিছু করা যায়, বাট এটাও কোথাও একটা শিক্ষামূলকই হয়ে যাচ্ছে, কারণ মানুষ রিয়ালিটিটাকে জানতে পারছে। আর এগুলো যে মানুষ ডেটাটাকে ইন্টারপ্রেট করবে, পড়াশোনা করবে, ইট ইজ নট নেসেসারি। আমি করেছি, আমার ভালো লাগে না, সেটা নেসেসারি নয়, কিন্তু তোমার মাধ্যম দিয়ে জানতে পারছে। কিন্তু এই আমি বলার পরে এবার যদি মানুষ সাবকনসিয়াস মাইন্ডে একবার ভেবে দেখে, তার মতন করে ভেবে দেবো যে সত্যিই তো এরকম হচ্ছে, যদি মনে হয় এটা, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করলে এনগেজমেন্ট বাড়বে। না, কমেন্ট করতে বলাটা উচিত ছিল না, বলা উচিত ছিল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ও আচ্ছা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।